নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। এই ওয়েদারে যদি ভাতের পাশে একটু চাটনি থাকে তবে মন্দ হয় না। তাই আর সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে নেব টক মিষ্টি চাটনির রেসিপি। সম্পূর্ণ রেসিপিটি অবশ্যই দেখবেন ও চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। প্রথমেই আমি কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা আঙ্গুর আর কয়েকটা নেবুর পিস। এবার আমি একটা ঢাকা দিয়ে আঙ্গুর আর নেবুটাকে একটু ভাপ দিয়ে সেদ্ধ করে নেব। খুবই অল্প উপকরণ ও খুবই অল্প সময়ের মধ্যে এই চাটনি তৈরি হয়ে যায় আর খেতেও হয় ভীষণ সুন্দর। একবার আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আঙ্গুর আর নেবু নরম হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে যাওয়ার পর জল থেকে উঠিয়ে একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব আর সেদ্ধ করে রাখা নেবু আর আঙ্গুরের সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। এবার সেদ্ধ করে নেওয়া আঙ্গুর আর নেবুর জলটা ফেলে না দিয়ে একটা বাটির মধ্যে উঠিয়ে রাখব। পরে আমি চাটনির মধ্যে অন্যভাবে ব্যবহার করব। কড়া গরম করে নেওয়ার পর দিয়ে দেব 2 চামচ তেল আর তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ ফোড়নে মৌরিটা হালকা একটু ভেজে নেওয়ার পর কিছুটা নেবু আর আঙ্গুর আমি ছোট ছোট করে কেটে কড়ার মধ্যে দিয়ে দেব। সামান্য একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব সেদ্ধ করে বেটে রাখা নেবু আর আঙ্গুরের পেস্ট, সাথে দিয়ে দেব অল্প করে জল। এবারে নাড়াচাড়া করতে থাকবো। স্বাদটা ব্যালেন্সের জন্য আমি দিয়ে দেব সামান্য একটু নুন আর দেব মিষ্টির জন্য 3 চামচ চিনি। এবার বেশ ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না চাটনির মধ্যে জলটা শুকিয়ে আসছে। দিয়ে দেবো একটা ঢাকা। সেদ্ধ করে নেওয়া নেবু আর আঙ্গুরের যে জলটা আমি বাটির মধ্যে উঠিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার বেশ ভালোভাবে গুলিয়ে নেব। চাটনির মধ্যে অনেকটাই জল শুকিয়ে গেছে আর কিছুটা জল আছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেব কিছুটা কাজু ও কিশমিশ। কাজু কিশমিশ ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব হাফ পাতিলেবুর রস। তবে পাতিলেবুর রস দেওয়ার আগে দেখে নেবেন চাটনির মধ্যে ব্যবহার করা নেবু কতটা টক, সেই অনুপাতে পাতিলেবুর রস দেবেন। এবার আমি দিয়ে দেব মিশিয়ে রাখা কর্নফ্লাওয়ারের জল। কর্নফ্লাওয়ারের জল দেওয়ার পর গ্যাসের আঁচ হাইতে রেখে শুকনো না হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। সবশেষে আমি দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা মৌরি ও জিরের গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে ভাতের পাশে দুর্দান্ত স্বাদের চাটনির রেসিপি। এই গরমের মধ্যে ভাতের পাশে আপনারাও চাইলে এই রকম চাটনি বানিয়ে নিতে পারেন, যা খুবই সহজে তৈরি হয়ে যায় আর খেতেও হয় খুবই সুন্দর। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এবার একটা বাটির মধ্যে উঠিয়ে পরিবেশন করে নেওয়ার পালা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।